প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলের সাথে সাথে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোও সাঙ্গা অবস্থায় আছে। কারণ এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি কোণঠাসা অবস্থায় ছিল, নির্যাতিত নিপীড়িত ছিল। কারণ এই সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জন্মলগ্ন থেকে ভারত বিরোধী রাজনীতি করে আসছে বাংলাদেশে। যেহেতু বিগত আওয়ামী লীগ সরকার ভারতের মদতপুষ্ট হয়ে সরকার পরিচালনা করেছে, সেহেতু ভারতের প্রেসক্রিপশনে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর উপর আওয়ামী লীগ সরকার খড়গহস্ত ছিল। এই সমস্ত রাজনৈতিক দলগুলোর উপর নির্যাতন নিপীড়ন চালাতো। গণঅভ্যুত্থানের পর এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাঙ্গাভাব দেখা যাওয়ার কারণগুলোর মধ্যে আরও কারণ হচ্ছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চীনের আশীর্বাদ। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি বাংলাদেশের এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দকে চীনের কমিউনিস্ট পার্টি আমন্ত্রণ জানিয়ে চীনে নিয়ে গিয়েছিলেন, যেখানে উভয় দেশের রাজনীতি নিয়ে নাতি দীর্ঘ আলোচনা হয়েছে বলে বুদ্ধামহল ধারণা করছেন, যা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে বলে অভিমত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। সামনের দিনগুলোতে দক্ষিণ এশিয়ার অপরাপর রাষ্ট্র, বিশেষ করে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো রাষ্ট্রগুলোতে চীনের আশীর্বাদপুষ্ট, চীনের মদতপুষ্ট রাজনৈতিক দলগুলো যেমনইভাবে সরকার গঠন করেছে, তেমনইভাবে সামনের দিনগুলোতে বাংলাদেশে চীনের মদতপুষ্ট হয়ে, চীনের আশীর্বাদ নিয়ে এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তাও আশ্চর্যান্বিত হওয়ার কিছু থাকবে না। আর যদি এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আগামীতে সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন হবে। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হবে ইসলামকে ধারণ করে, ইসলামকে লালন করে, যার সূত্র ধরে বাংলাদেশে ইসলামী রাজনীতির নতুন যাত্রা শুরু হবে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ অভিমত দিচ্ছেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।